হয় দুনিয়াতে ওরা যদি দান সৎকার করে, আল্লাহর হুকুম অনুযায়ী মালকে আয় করে এবং ব্যয় করে, তো এই দুনিয়াতেও ধনী, মরে গেলেও আল্লাহ পাকে ধনী বানায় দেয়, সম্পদের জন্য আদতের কারণ হবে। আর যদি কৃপণতা করে, বকুলতি করে, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু শুহা ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমরা কৃপণতা হইতে বাঁচিয়া থাকো, কারণ পূর্বের জামানায় তোমাদের পূর্বপুরুষদেরকে এই কৃপণতা ধ্বংস করে দিচ্ছে। যেমন কারণের ঘটনা আমরা জানি, কারণ আল্লাহ পাক অনেক সম্পদ দান করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, যাও কারণকে বলো সে যেন যাকাত দেয়, তাকে আমি অনেক সম্পদ দান করেছি। হযরত মূসা আলাইহিস সালাম যখন কারণের কাছে গেলেন যাকাত চাওয়ার জন্য, এবার কারণ অত্যন্ত রেগে গেলেন। সে বলল, আমার সম্পদ থেকে তোমার হিংসা হয় না? এগুলো আমার বিবেক বুদ্ধির দ্বারা আমি উপার্জন করছি, আমার বিবেক খাটাইয়া বুদ্ধি খাটাইয়া আমি উপার্জন করছি। এখন আমার সম্পদ দেখছো আর তোমার হিংসা হয়, আমার সম্পত্তি তুমি ধ্বংস করতে চাও। আর কারণের যাদের কারণকে যারা অনুসরণ করত, কারণের মাল দেখে অনেক মানুষ ঈর্ষা করতো পাওয়ার জন্য। যদি আমরা কারণের মধ্যে সম্পদশালী হতে পারতাম, তার মধ্যে যদি এত মাল আমাদের থাকতো। কারণকে আল্লাহ পাক এত সম্পদ দান করছিলেন যে কয়েকটা গোলাম, কয়েকটা চাকর, এরা শুধু চাবি বহন করত। তার সম্পদ কী পরিমাণ ছিল। তো মূসা আলাইহিস সালাম যখন কারণকে জাকাতের কথা বললো, মালের হক আদায় করো, জাকাত দাও, তখন সে কী বলল, এই সম্পদ আমার বিবেক বুদ্ধির দ্বারা উপার্জন করছে। আসলে সম্পদ কি আমাদের বিবেক বুদ্ধির দ্বারা আমরা উপার্জন করি? না, এই সম্পদ আল্লাহ তাআলাই দান করছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলতেছেন যে আমার দেওয়ার সম্পদ থেকে তোমরা ব্যয় করো, কারণ সম্পদের মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহর দেওয়ার সম্পত্তি আল্লাহ আবার করত চায় বান্দাকে দেওয়ার জন্যে। এমন একটা সময় আল্লাহ পাক বান্দাকে দেবে যখন বান্দার কোনো কিছুই কাজে আসবে না, সবাই পার হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক বান্দাকে ফিরিয়ে দেবে। তো যা দিছে তাই দেবে না। আমি 100 টাকা আল্লাহর রাস্তায় আজকে ব্যয় করলাম, এই 100 টাকাই দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অনেক গুণ বাড়ায় দেবে। কত দেবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু যারা কৃপণতা করবে কারণের মতো, কারণ বললো যে সম্পদ আমার বিবেক বুদ্ধির দ্বারা আমি উপার্জন করছি, সে জাকাত দিকে অস্বীকার করলো। হ্যাঁ, তার চেলাচুলা যারা ছিল, যার অনুসারী যারা ছিল, পরামর্শ করলো যে আমরা মূসার অনেক কথাই মেনে নিছেন, আপনারা এটাও কি মেনে নেবেন? হ্যাঁ, তারা আমাদের সম্পদ দেখে, মূসা আমাদের সম্পদ দেখে সহ্য হইতেছে না। কাজে মূসাকে কীভাবে ধ্বংস করা যায়, এলাকা কীভাবে ছাড়া যায়, এলাকা ছাড়ানো যায় কীভাবে, মূসা আলাইহিস সালামকে তারা একটা পরামর্শ করলো। পরামর্শ করে একটা খারাপ মহিলাকে তারা ভাড়া করলো যে সম্পদের বিনিময়ে তুমি মূসার সম্পর্কে অপবাদ দিবা, তোমাকে এত টাকা দেওয়া হবে। একটা খারাপ মহিলা টাকার বিনিময়ে রাজি হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম যখন আবার কারণের কাছে আসলো যে ভাই কারণ, তোমার মালের জাকাত দাও, এটা আল্লাহ তাআলার আদেশ, যদি তুমি জাকাত দাও এই সম্পদ তোমার জন্য দুনিয়া এবং আখিরাতে নাজাতের কারণ হবে, তা যদি না দাও তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো এইবার কারণ একটা কৌশল অবলম্বন করলো। কি? সে বলল, ভাই মূসা তুমি এক কাজ করো, এই যে শরীয়তের হুকুমগুলো আছে, একবার তুমি আমার কাছে আসো আর একবার আরেকজনের কাছে যাও, এরকম না করে তুমি কি করো, সবাইকে এক জায়গায় একত্রিত করো, একটা সভার আয়োজন করো, একটা সমাবেশের আয়োজন করো, এখানে শরীয়তের যত হুকুম আছে তুমি এক এক করে প্রত্যেককে জানাই দেবে, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তো মূসা আলাইহিস সালাম দেখলো বুদ্ধিটা তো খুব ভালো, আসলে দুষ্ট লোকের তো মিষ্টি কথা। মূসা আলাইহিস সালাম একটা সভার আয়োজন করলেন, সমাবেশের আয়োজন করলেন, তার যত কওমের যত লোক ছিল সবাই একত্রিত হলো। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। এরপরে আল্লাহ তাআলার হুকুম হাকামগুলো জানিয়ে দিলেন যে আল্লাহ পাকের এই আদেশ মারলে এই লাভ, এই আদেশ না মারলে এই ক্ষতি, এক এক করে বলতে বলতে যখন বললো যে যারা জেনা করবে জেনাকারীকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, এটা আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার বিধান, তখন এই কারণ লাভ দিয়ে বলতেছে মূসা এই জেনা যদি তুমি করো। মূসা আলাইহিস সালাম আমি জেনা করছি, আশ্চর্য কারবার। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, বলে হ্যাঁ তুমি তো জেনা করছো, তার সাক্ষী আছে এই মহিলা। এইবার কারণ এই মহিলাকে বলতেছে, এই মহিলা তুমি বলো এই কারণ মূসা কি তোমার সাথে জেনা করে নাই? হযরত মূসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন, কি বলে আমার জাতি, যে জাতির জন্য এত মেহনত করে দিন রাত হিদায়াত দেওয়ার জন্য, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দিন রাত এত পরিশ্রম করি যে জাতির জন্য, আজকে সেই জাতি আমাকে মিথ্যা অপবাদ দিতেছে। এইবার হযরত মূসা আলাইহিস সালাম মহিলাকে বলল, হে মহিলা আল্লাহর কসম করে বলি তুমি সত্য কথা বলো। এইবার এই মহিলা বলল, হে আল্লাহর পয়গম্বর মূসা
আপনি যখন আল্লাহ তাআলার কসম দিয়ে বললেন তখন আমি অবশ্যই সত্য কথা বলবো। এই কারণ আর তার চেলাচুলাগুলা আমাকে টাকা দিয়ে ভাড়া করেছে আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলার জন্য। আসলে আপনি এই গুনাহ থেকে, ওই অপবাদ থেকে পবিত্র। আপনি আমার সাথে জেনা করেন নাই, এটা থেকে আপনি অবশ্যই পবিত্র। আপনি আল্লাহর পয়গম্বর, আপনি কখনো এই কাজ করতে পারেন না। তো মুসা আলাইহিস সালাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না, সিজদায় পড়ে গেলেন যে আল্লাহ, যে জাতির জন্য আমি এত কষ্ট করি, আজকে সেই জাতি, আমার সেই কওম আজকে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, কান্নাকাটি কেন করো? এই জমিনকে আমি তোমার ক্ষমতায় দিয়ে দিলাম, তোমার ইখতিয়ারে দিলাম। এই তুমিকে যে আদেশ করবে এই জমিনকে, এই জমিন আজকে সেই আদেশই পালন করবে। এইবার হযরত মুসা আলাইহিস সালাম বলল, কারণ সহ, তার মাল সহ, তার অনুসারী যারা আছে এদেরকে তুমি ডাবায় দাও, ভাসায় দাও। এইবার জমিন কারণের হাঁটু পর্যন্ত গিলে ফেললো। কারণ বলতেছিল, মুসা আমাকে বাঁচাও, তার চালাচলা বলতেছিল আমাকে বাঁচাও। এইবার মুসা আলাইহিস সালাম বলল তাকে গিলে ফেলো। আবার যখন তার কাঁধ পর্যন্ত গিলে ফেললো, আবার কারণ মুসা আলাইহিস সালামকে বললো আমাকে বাঁচাও। এইবার মুসা আলাইহিস সালাম বললো একে সম্পূর্ণ গিলে ফেলো। এইবারে জমিনে কারণের সম্পদ সহ সবাই জমিনে ধসে গেল। তার সম্পদ, তাকে যারা অনুসরণ করত, আল্লাহ পাক জমিনেদেরকে ডাবায় দিলেন। আল্লাহ তাআলা ওই পাঠালেন, হে মুসা, কারণ তোমার কাছে কাকুতি মিনতি করতেছিলে, মুসা বাঁচাও, মুসা বাঁচাও। হে মুসা, আমার ইজ্জতের কসম, এই কারণ যদি একবার বলতো আল্লাহ বাঁচাও, আমি আল্লাহ থাকতে পারতাম না, আমি অবশ্যই কারণকে বাঁচাই দিতাম। আল্লাহ তাআলার কত দয়া। আসলে আল্লাহ পাক বান্দাকে ধ্বংস করতে চান। এই সম্পদ আল্লাহ তাআলার কি অভাব আছে? বান্দার সম্পদ নিয়ে আল্লাহ কী করবে? আল্লাহ তাআলা তো অভাব নাই। আমরা তো জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করে, এদের আল্লাহ লাভ আছে? আমরা সুবহানাল্লাহ বলি, আল্লাহ তাআলা পবিত্র। আমরা জিকির করলেও আল্লাহ পবিত্র, জিকির না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। এইগুলা দ্বারা বান্দার লাভ। ইবাদত বন্দেগিতে কার লাভ? আমাদের লাভ। আমরা যদি ইবাদত করি, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও শান্তির ফয়সালা করবে, মৃত্যুর পরেও শান্তির ফয়সালা করবে। এই জন্য আমার এই সম্পদগুলা আল্লাহ তাআলা বান্দার জান এবং মালের বিনিময়ে জান্নাত দান করছেন। কি দান করবেন? জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে জান্নাত দান করবেন। কাজেই আমার জান, আমার মাল, সেটা যেন আল্লাহর জন্য হয়। কৃপণতা বখুলিতে করে নাজাত পাওয়া যাবে না। কারণ কৃপণ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাকিউন করিবু মিনাল্লাহ, করিবু মিনাল জান্নাহ, করিবু মিনান নাস, বাঈদু মিনান নার। দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষের নিকটবর্তী, বাঈদু মিনান নার, জাহান্নাম থেকে সে অনেক দূরে। ওয়ালা বাখিলুন বাঈদু মিনাল্লাহ, বাঈদু মিনাল জান্নাহ, বাঈদু মিনান নাস, করিবু মিনান নার। ওরা জাহিলুন সাকিউন আহাব্বু ইলাল্লাহ মিন আবিদিন বাখিল। আল্লাহ রাসূল বলেন, বখিল ব্যক্তি আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, মানুষ থেকেও দূরে, তো জাহান্নামের অতি নিকটবর্তী। ওয়ালা জাহিলুন সাকিউন আহাব্বু ইলাল্লাহ মিন আবিদিন বাখিল। একজন জাহেল দানশীল, একজন আবেদ, কৃপণ আবেদের চাইতেও আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। একজন আবেদ আল্লাহ পাকের ইবাদত করে, নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু বখিল, কৃপণ, দান সৎকা করে না। আল্লাহ রাসূল বললেন, এই আবেদের চাইতে একজন ফাসেক, একজন মূর্খ, ফাসেক কিন্তু দানশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মূর্খ দানশীল ব্যক্তি আল্লাহর কাছে পছন্দনীয় ওই বখিল ইবাদত করেনওয়ালার চাইতে। এই জন্য বখিলকে কেউ পছন্দ করে না, আল্লাহ তাআলাও পছন্দ করেন না, মানুষও পছন্দ করেন না। এই জন্য বখিলতা থেকে আমরা বেঁচে থাকবো। এই কারণেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু শুহা ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম। এরপর আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা খাব্বু ওয়ালা বাখিলু, লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা খাব্বু ওয়ালা বাখিলু ওয়ালা মান্না। বখিল, কৃপণ, উপকারকারী, খোটা প্রদানকারী, লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আমরা কৃপণতা হইতে বাঁচিয়ে থাকি, দান সৎকার করি, এদের আল্লাহ পাক আমাদের সম্পত্তি বাড়ায় দেয়। আল্লাহ পাকের ওয়াদা আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরি আমসালিহা। আল্লাহ রাস্তায় যে 1 টাকা দান করবে, আল্লাহ পাক তাকে 10 গুণ বাড়ায় দেবে। কত গুণ? 10 গুণ। আরও বেশি কথা বলা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। সূরা বাকারা এক জায়গায় আল্লাহ পাক বলতেছেন, যারা আল্লাহ রাস্তায় দান